সরবরাহ বাড়লেও সুনামগঞ্জে চড়া সবজির বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জের পুরাতন জেল রোড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, জানাবেন সবজির দাম বাড়ার কারণ নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। জ্যোতিকা, যদি বলি গত এক সপ্তাহ ধরে কিন্তু সুনামগঞ্জের যে সবজির বাজারগুলো রয়েছে সেই সবজির বাজারের সবজির দাম কিন্তু বেশ চড়া। বিশেষ করে কিন্তু আমরা আজকে সকালে সুনামগঞ্জ পৌর শহরের ষোলগড় এলাকার যে সবজি বাজার, ওয়াইজখালী এলাকার সবজি বাজার, এমনকি সর্বশেষ পুরাতন জেল রোড যেখানে অবস্থান করছি এই সবজি বাজারটি ঘুরে দেখেছি। বাজারে সবজির পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকলেও কিন্তু আসলে প্রতিটি সবজির দামই কিন্তু বেড়েছে। এতে কিন্তু এখানকার যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বিপাকের মধ্যে পড়েছেন। আমরা একটু জানিয়ে রাখি যে সুনামগঞ্জে যে উত্তর পাড় রয়েছে সেই উত্তর পাড়ের প্রায় 5টি গ্রাম কিন্তু 12 মাসের যে সবজি সেই সবজি কিন্তু চাষ করেন। এমনকি প্রতিদিন সকালে কিন্তু এই বাজারটিতেই তারা আসলে সবজি নিয়ে আসেন। বিশেষ করে যদি বলি এই বাজারে তারা যখন নদীপথে সবজি নিয়ে আসেন তখনকার এখানে যে পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু তাদের কাছ থেকে সবজি কিনেন। তারপর এখন এই বাজারে যে খুচরা বিক্রেতারা রয়েছেন তারাও কিন্তু পাইকারি যে আড়তদার তাদের কাছ থেকে আসলে এই সবজি কিনে ক্রেতাদের কাছে বিক্রি করেন। অর্থাৎ এই যে হাত বদলের কারণেই কিন্তু আসলে সুনামগঞ্জের যে সবজির দাম সেটা কিন্তু আসলে দিন দিন চড়া হচ্ছে। আমরা আজকে সবজির বাজার দর সম্পর্কে যদি বলি, আজকে প্রতি কেজি আলু কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সাথে টমেটোর কথা যদি বলি সেটি কিন্তু 60 থেকে 65, লেবু প্রতি হালি কিন্তু 100 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে ঢেঁড়সের কথা যদি বলি, ঢেঁড়স কিন্তু 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ প্রতিটি সবজির দামই কিন্তু আসলে 10 থেকে 15 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেহেতু সুনামগঞ্জে কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত হচ্ছে যার ফলে এখানকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু আসলে সুনামগঞ্জের এই বাজারে কিন্তু সবজি কম নিয়ে আসছেন, যার ফলে আসলে সবজির দাম দিন দিন বাড়ছে। জ্যোতিকা।